তুমি আমি তুমি সে কি জানো না, আজ কেন এত ভালো লাগছে। মা শারমিন, এই যে মা। ওনারা কি চলে গেছে বাবা? হ্যাঁ, কিন্তু মাসুদ সাহেবরা কেন এসেছিল জিজ্ঞেস করলি না? কেন বাবা? তোর সাথে সোহেলের বিয়ের প্রস্তাব নিয়ে। আমার সাথে সোহেল সাহেবের? হ্যাঁ মা, সোহেল ছেলে হিসেবে খুবই ভালো। বিদেশ থেকে লেখাপড়া শেষ করে দাদুর সঙ্গে ব্যবসা করছে। সব দেখে শুনে আমি আর আপু করিনি। কিন্তু বাবা, তুমি একটিবার আমাকে জিজ্ঞেস করলে না। আমি বড় হয়েছি, লেখাপড়া শিখেছি, আমার একটা মতামত আছে। আমার ইচ্ছের বিরুদ্ধে তুমি আমাকে বিয়ে দিতে পারো না বাবা। কিন্তু আমি যদি কথা দিয়েছি মা। না বাবা না, এ বিয়ে হতে পারে না। আমি 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 একজনকে সে কথা আগে বলবি তো। তুই তো জানিস তোর সুখই আমার সুখ। হ্যাঁ বেশ, তো তুই যে কে মানে নিয়ে আয় না। বাবা বাবা পাগলি মেয়ে কান্দ দেখলা। না না, এ হতে পারে না। সোহেলের সাথে শর্মিনের বিয়ে না হলে সোহেল বড় কষ্ট পাবে। এতদিন পরে কোথা থেকে হাজির হলো এই আপদ। সোহেল জানে তার মা বেঁচে নেই। সালমা যদি সোহেলের কাছে প্রকাশ করে দেয় নিজের পরিচয়। না হুজুর, আপনার চা। আর কিছু দেব? না, দাঁড়া। তুই তো পুরনো মানুষ, সবকিছু জানিস। সোহেলের মা ধর যদি বেঁচেই থাকে, তোর কি মনে হয় কোনোদিন সে ছেলের দাবি নিয়ে ফিরে আসতে পারে? হুজুর, আমরা গরিব ঘরের মানুষ, জবানের দাম আমাদের কাছে অনেক। বেঁচে থাকলেও বৌমা কোনো দিন ফিরে আসবে না। আমি তো ভুলিনি আপনার আদেশ মাথায় নিয়ে ছেলের দাবি ছেড়ে এ বাড়ি থেকে চলে গেছে। কিন্তু হঠাৎ তার কথা হুজুর। ও কিছু না কিছু না, তুই যা। শোন, সোহেল কোথায়? ছোট সাহেব তো অফিসে। কে ওই মহিলা? কেন ওনাকে এত চেনা মনে হচ্ছে? কেন ওনাকে আবার দেখতে ইচ্ছে করছে? কথা বলতে মন চাইছে কেন? হ্যালো, আমি সোহেল বলছি। আপনি কে? হ্যালো, কে বলছেন? আমি এই বাড়িতে কাজ করি। ও আপনি? আপনি তাহলে আমাকে মিষ্টিমুখ করিয়েছিলেন? জি বাবা। জানেন, আপনাকে না আমার খুব চেনা মনে হচ্ছে। কোথায় যেন আপনাকে দেখেছি, ঠিক মনে করতে পারছি না। হ্যালো হ্যালো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ বাবা, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কে কে আছে? এত কিছু শুনে কি লাভ? তবু একটু আমার জানতে ইচ্ছে করছে। সন্তান ছাড়া আপন বলতে আমার আর কেউ নেই। বিশ্বাস করুন, আপনাকে আমি অল্প সময়ের জন্য দেখেছি, তাতেই মনে হচ্ছে আপনাকে যেন কতকাল ধরে চিনি। আমি বাড়ির কাজের মানুষ, বেশিক্ষণ ফোনে কথা বললে বাড়ির মালিক রাগ করবেন। আমি ফোন রেখে দিচ্ছি। হ্যালো হ্যালো।